যদি চাও গঙ্গা জীবিত থাকবে তাহলে ওকে ডিভোর্স দিতে হবে। যদি তুমি এটা না করো আমি ওকে মেরে ফেলবো। গঙ্গাকে মারবে এরকম বলছে। অরুণের তো একটা স্ত্রীর প্রয়োজন না? অরুণের সাথে দেবীর মেয়ে শান্তির বিয়ে দাও। তুমি শান্তিকে বিয়ে করো। শান্তি তোমার উপযুক্ত জীবন সঙ্গিনী। ওকে এখানে নিয়ে আসতে হবে। আমারও শান্তিকে খুব পছন্দ। তুমি যদি ওকে বিয়ে করো আমি দেবীর শরীর ছেড়ে চলে যাব। তুমি বলো তুমি শান্তিকে বিয়ে করবে? এত ভাবার কি আছে অরুণ? শান্তিকে বিয়ে করবে, বলো বলো। যদি দেবী পিসিকে ফেরত পেতে চাও তাহলে এই বিয়েতে রাজি হও। আন্টি, অরুণ আমাকে বাঁচা। অরুণ ওর কথা মেনে নে। আমাকে বাঁচা অরুণ। ঠিক করো, তোমার জন্য গঙ্গা জরুরি না তোমার পিসি? কে বেশি জরুরি? আন্টি, হ্যাঁ? অরুণ, অরুণ, আমাকে এই অবস্থায় ছেড়ে চলে যাস না অরুণ। আমার বাচ্চা মারা তোর হাতে। প্লিজ অরুণ। এত কি ভাবার আছে? হ্যাঁ, শান্তিকে বিয়ে করবে বললেই তো হয়ে যায়। আন্টি, তুই হ্যাঁ বলে আমাকে বাঁচিয়ে দে। তুই উত্তর না দিলে আমার কষ্ট আরো বাড়বে। বল না অরুণ। যা। এইভাবে উত্তর না দিতে থাকলে আমার মাথা গরম হয়ে যাবে। তখন আমি আর না থাকতে পেরে অরুণ, ও রেগে গেলে সব না সবে। অরুণ প্লিজ অরুণ, ঈশ্বরের অভিশাপের থেকেও এর রাগ তো আরো ভয়ঙ্কর রে। অরুণ, অরুণ বলে দে। অরুণ একবার বলে দে। বলে দে না রে প্লিজ অরুণ, প্লিজ। তুমি কিছু বলছো না? না, হ্যাঁ, তুমি আমার স্বামী তাই তোমায় সময় দিচ্ছি। এর মধ্যে তোমায় ঠিক করতে হবে দেবীর মেয়েকে বিয়ে করবে কিনা, রাজি কিনা বলো। না হলে দুজনের মধ্যে কেউ বাঁচবে না। না দেবী না গঙ্গা, দুজনের মরা বাঁচা এখন তোমার উপর। দেবী, 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 জানকি, তুমি আমার স্ত্রীকে কেন এত কষ্ট দিচ্ছ? তুমি কি এসব ঠিক করছো? ও আগে সব সময় মাথা উঁচু করে কথা বলতো, এখন প্রায় দেখি ঘন ঘন অজ্ঞান হয়ে যায়। দেবীর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? ওকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। চলো। ওহো, জানকীর আত্মার জন্য দিনে দিনে দেবীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওর অবস্থা যেন আর খারাপ না হয় সেটা আমাদেরকে দেখতে হবে অরুণ। সাবধানে দেবী। সাবধানে চলো। আমার সামনেই এরকম নাটক করে যাচ্ছে। কি অরুণ, তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ। 1 মিনিট দাঁড়াও না। কিন্তু তুমি এত তাড়াহুড়ো কোথায় যাচ্ছ? না, আজকে তো অমাবস্যা। অমাবস্যার রাতে একদম ঠিক 12টা থেকে 12টা বেজে 5 মিনিট পর্যন্ত শুধুমাত্র 5 মিনিটের জন্যই নন্দিনী নিজের সব শক্তি ফিরে পাবে। এই কথাটা মনে রেখো। তোমার উপর থেকে নজর কাটাতে হবে। আমি এক্ষুনি আসছি। গঙ্গা, হ্যাঁ বাবা। ঠাকুরের ছবির পাশে একটা চাল কুমড়ো আছে, ওটা নিয়ে আয় না। বাবা, আমি ওটা নিয়ে এলে আবার জানকী দিদি রেগে যাবে। তুমি নিজেই নিয়ে নাও। আরে অরুণ বাইরে যাওয়ার জন্য বেরোচ্ছে, তুই গিয়ে তাড়াতাড়ি নিয়ে আয় না। ওর নজরটা কাটাতে হবে তোমার।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা গঙ্গা, সাথে করে ছুরিটাও নিয়ে আসিস একবারে। হুম। হ্যাঁ, নিচে রেখে দে। এবারে কাজ কর, ওই ছুরিটা দিয়ে এর 4-5টা কাট। আমি জানি না কি করে করতে হয় বাবা। আরে সে কি কথা গঙ্গা, তুই কাঁঠাল কাটতে পারিস আর এই চাল কুমড়োটা কাটতে পারবি না বলছিস? কাট না তাড়াতাড়ি। বাবা, সব সময় তো তুমিই করো এসব কাজ, আজকেও তুমি করো না। আজ পর্যন্ত তো আমিই করে এসেছি, কিন্তু এখন যখন কিছুই ঠিকমতো চলছে না, তাই ভাবলাম যে তোর হাত দিয়ে করালে হয়তো আরো ভালো হবে। নে নে, কাট না মা, কাট। হুম হুম। এই পয়সা আর সিঁদুর চাল কুমড়োর মধ্যে রেখে দে। হ্যাঁ 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 হ্যাঁ, একেবারে ঠিক আছে। হ্যাঁ, এবার ওটা তুলে আমার হাতে দিয়ে দেবা। অরুণ, ওকে পাশে নিয়ে দাঁড়িয়ে পড়ো। আয় মা। হয়ে গেছে, এবার যেতে পারো। হ্যাঁ, চল সোনা। হ্যাঁ, কি হয়েছে বাবা? গঙ্গা, আমি তো বহু বছর ধরে অমাবস্যার দিন নজর কাটিয়ে চাল কুমড়ো বাইরে ফেলি, কিন্তু এরকম তো আগে কোনোদিন দেখিনি রে মা। কেন, কি হয়েছে? কুমড়োটা ঠিক করে ভাঙেনি বুঝি? ওটা না ভাঙলেও ঠিক ছিল গঙ্গা, কিন্তু ওই কুমড়োটা পুরো কালো হয়ে গেছে।